আচ্ছা, তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রসেসিং। প্রসেসিং জিনিসটা কি, দেখ, যখন আমরা কোনো কিছু তৈরি করি, যেমন চা তৈরি করছি, ভাত তৈরি করছি, অমলেট তৈরি করছি, তাহলে আমাদের এখানে তারপরে যখন এখানে আমরা দেখব যে প্রথমে দেখ কি দেওয়া রয়েছে আমাদের, রাইট অ্যান্ড ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এর মানে কি, প্রথমে একটা ভূমিকা দিতে হবে কোনো বাক্যে, একটা ছোট বাক্য লিখতে হবে। কীরকম, যদি আজকে আমরা অমলেট লিখি তাহলে কি লিখবো আমাদের? অমলেট হচ্ছে আমাদের কি একটা না টেস্টি ফুড। যদি আমরা জেলি লিখি, কোনো গুহাবা জেলি বা কোনো ম্যাঙ্গো জেলি, সেটা তাহলে কী লিখবো আমাদের? এটা একটা ডেলি ফুড। যদি আমরা রাইস লিখি তাহলে আমরা কি লিখব? রাইসের ক্ষেত্রে লিখব কি আমাদের, এটাও ডেলি ফুড একটা। টি, যদি আমরা টি লিখি তাহলে কি লিখবো? এটা একটা কমন ড্রিঙ্ক, তাই তো? তাহলে এরকম ধরনের আমাদের প্রথমে একটা ছোট্ট লাইন লিখে নিতে হবে, হয়ে গেল। এরপরে আমরা কি করব, দেখ, রাইট আ সেন্টেন্স অন ইচ অফ দ্য স্টেজেস। স্টেজেস মানে কি, আমার তো কতগুলো স্টেজ থাকে। স্টেজ মানে কি বোঝাচ্ছে, যখন আমরা প্রথমবার চা করব তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে চা করার জন্য আমাকে একটা পাত্রে জল নিতে হবে, জলটাকে গরম করতে হবে, তারপর তাতে চা পাতা দিতে হবে, চিনি দিতে হবে, দুধ দিতে হবে, সেটা ফুটবে টেম্পারেচার পর্যন্ত কিছুক্ষণ মতো রেখে দেবো। তারপর সেটাকে আমি স্টেনার মানে ছাঁকনি, সেটা দিয়ে ছাঁকবো। ছাকার পরে কিন্তু আমার চাটা রেডি হবে, তাই তো? তাহলে এই যে স্টেজেসগুলো, এই ধাপগুলোকে বলছে আমাদের স্টেজ। কি বললাম, বুঝতে পারলি? আর এই স্টেজগুলো, প্রত্যেকটা স্টেজ যখন আমরা লিখবো মনে রাখবি, যেমন মনে কর প্রথমে মানে কি অ্যাট ফার্স্ট। এখানে দেখ 4 নম্বর পয়েন্টটাতে দেখ কি দিয়েছে, অ্যাট ফার্স্ট, নাও, দেন, নেক্সট, আফটার, দিস, দ্যাট, দেয়ার আফটার, ফাইনালি, অ্যাট লাস্ট, এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এর মানেটা কি, প্রথম যে বাক্যটা আমি লিখলাম সেখানে আমি কি লিখব? অ্যাট ফার্স্ট। কি বললাম, বুঝতে পারলি? সেকেন্ড বাক্যটা যখন লিখব আমি, তখন কি লিখব? নাও। থার্ড যখন বাক্যটা শুরু করব তখন কি লিখব? দেন। ফোর্থ বাক্য যখন শুরু করব তখন আবার কি দেবো? আফটার দিস বা আফটার দ্যাট। এর মানে কি, তাহলে প্রথমে আমার কি হচ্ছে, আবার বলছি, যে শুরু করছি আমরা অ্যাট ফার্স্ট দিয়ে আর শেষ করব অ্যাট লাস্ট দিয়ে। অ্যাট ফার্স্ট শুরু হচ্ছে মানে কি, মনে করো চাটা আমি তৈরি করা শুরু করছি, তাকে আমরা অ্যাট ফার্স্ট বলছি। আর শেষ পর্যন্ত চাটা আমার তৈরি হলো, সেটা কি করব আমি? অ্যাট লাস্ট। কি বললাম, বোঝা গেল? এই হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। এবারে মাঝখানে আমি কি করব? ঘুরিয়ে ফিরিয়ে দেবো। একবার নাও দেবো, নাও মানে এখন, তারপরে কি দেন, দেন মানে কি তারপরে আমি জলটা গরম করলাম। কি বললাম, বুঝতে পারলি? তারপরে আবার কী দিয়েছে দেখ এখানে, নেক্সট। নেক্সট মানে আবার পরে। তারপরে কী দিচ্ছে? আফটার দিস, এর পরে, বা আফটার দ্যাট মানে এর পরে। এইভাবে আমরা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে লিখব। শুরু সেন্টেন্স অ্যাট ফার্স্ট, শেষ বাক্য অ্যাট লাস্ট দিয়ে শুরু করতে হবে। আর মাঝখানে আমরা প্রত্যেকটা বাক্য নেক্সট, আফটার দ্যাট, আফটার দিস, নাও, দেন, এইগুলো ব্যবহার করতেই হবে। কি বললাম, বোঝা গেল? এরপরের নিয়ম হচ্ছে আমাদের কি না, এই পুরো বাক্যগুলোকে যে ফর্মুলায় আমরা লিখব, সেই ফর্মুলাটা কি দেখো, সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেই ফর্মুলাতে আমাদের লিখতে হচ্ছে, মানে আমাদের কিন্তু করতে হবে প্যাসিভ ভয়েসে। কিন্তু প্যাসিভ ভয়েস যে মানে ভয়েস চেঞ্জের নিয়মে করতে হবে। তো এই প্যাসিভ ভয়েসে করার জন্য আমরা শুধুমাত্র কিন্তু ইজ আর আরেরই ব্যবহার করব। এখানে কিন্তু অ্যামের কোনো ব্যবহার নেই, ওয়াজ এবং ওয়্যারের কোনো ব্যবহার নেই। মাথায় রাখবে ভালো করে, শুধু ইজ আর আরেরই আমরা ব্যবহার করব। ইজ কোথায় বসছে? যখন হচ্ছে আমাদের যেগুলোকে গোনা যায় না, ভালো করে দেখো, যেগুলোকে গোনা যায় না মানে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। কি বললাম, বুঝতে পারলে? যখন সেগুলোকে গোনা যায় না তখন সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, মানে মোট কথা আমরা যখন একাধিক বস্তু ব্যবহার করব সেখানে আমরা আর ব্যবহার করব। কি বললাম, বুঝতে পারলাম? আর যেমন হচ্ছে ধরো যেগুলো গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইজ। কেন? চা গোনা যায়, চাল। এবার তুই বলবি আমাকে, স্যার চাল তো অনেকটা, মানে 1 কেজি চাল মানে তো অনেকগুলো চাল, তো এগুলোকে আমরা গুনি। তেলকে আমরা গুনি, 1 কিলো তেল মানে তো অনেকটা, তাহলে আর হবে স্যার, তাই না?
1 কিলো চাল, 1 কিলো ডাল, 500 গ্রাম আটা, তো অনেকগুলো, তাহলে তো আমাদের আর হওয়ার কথা। সেখানে আমরা আর না দিয়ে ইজ কেন দিচ্ছি? তার কারণ কি, যেগুলো আমাদের গোনা যায় না একটা পরিমাপ, মানে একটা প্যাকেটে 1 কিলো চাল, তাহলে ওখানে সংখ্যায় অনেকগুলো হলেও আমরা চালটাকে ধরবো কিন্তু সিঙ্গুলার নাম্বার। কি বললাম মনে থাকবে তো? তা এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের ইজ বা আর বসাবো, তারপরে আমরা কি করব, ভার্বের থার্ড ফর্ম লিখব। কি বললাম বোঝা গেছে? এই হচ্ছে আমাদের নিয়ম। আবার বলছি, তাহলে নিয়মটা কি? প্রথমে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট মানে মনে করো চা, চাটাকে ফোটানো হবে, তাহলে চা এর ইংরাজি টি, আচ্ছা ফোটানো ইংরেজি বয়েল, তাই তো? তাহলে কি ফর্মুলা কি আমাদের, সাবজেক্ট প্লাস ইজ বা আর। তাহলে যদি আমাদের চা সাবজেক্ট হয়, মানে যদি টি আমাদের সাবজেক্ট হয়, তার সাথে আমাদের কী যোগ করছি আমরা, ইজ বা আর। তাহলে টি এর সাথে আমরা কী যোগ করব, ইজ। এরপরে আমরা কী করবো, ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো, মানে V3। তাহলে বয়েলের থার্ড ফর্ম কী হবে, বয়েল, বয়েলড, বয়েলড। থার্ড ফর্ম আমাদের বয়েলড হলো। তাহলে আমরা ফর্মুলা তাহলে কী ইউজ করলাম, সাবজেক্ট মানে টি প্লাস ইজ বা আর এর মধ্যে ইজ ইউজ করলাম, তাহলে কী হলো, টি ইজ হলো। আর ভার্বের থার্ড ফর্ম মানে যে বয়েলড আমরা ইউজ করলাম, তাহলে টি ইজ বয়েলড, সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস V3। তাহলে উদাহরণটা দেখো ভালো করে কি দিয়েছে। এবার আমরা যাব হচ্ছে কুকিং অফ রাইসে। এখানে কি দিয়েছে আমাদের, ফার্স্ট পয়েন্ট দেখো, এই যে স্টেজেসগুলো বললাম না আমরা তখন, এই স্টেজগুলো কি দেখো, অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, তোমাকে পরীক্ষার সময় ঠিক এরকম করেই দেবে, অথবা একটা হাইফেন চিহ্ন দিতে পারে। এবার আমাদের কি দিয়েছে দেখো, প্রথমে আমাদের টেক রাইস প্লাস ওয়াটার। তাহলে এখানে আমাদের কি বলেছে, চাল মানে ভাত বানাতে হবে। তাহলে টেক রাইস প্লাস ওয়াটার মানে কি, প্রথমে আমাদের জল নিতে হবে এবং চাল নিতে হবে। তাহলে আমাদের আগে আমরা বলেছিলাম যে একটা প্রথমে আমরা ভূমিকায় একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স লিখব। তাহলে কি লিখব, আমাদের ভাত হচ্ছে আমাদের ডেলি দৈনন্দিন খাবার, সেই পয়েন্টটি দেখো আমরা লিখেছি, রাইস ইজ আওয়ার ডেলি ফুড। এটা প্রথম লাইন, তোমার একটা ইন্ট্রোডাকশান দিতেই হবে, হয়ে গেল। এরপরে আমরা দেখো শুরু করব কি, একটা লাইন আমাদের লিখতে হবে। সেই লাইনটা কি, দ্য প্রসেস, এই লাইনটা তোমাদের এখানে লেখা নেই, এই কুকিং অফ রাইসে এটা তোমাদের লিখতে হবে। সেটা লিখতে হবে হচ্ছে দ্য প্রসেস অফ প্রিপারেশন অফ ড্যাশ। ড্যাশ মানে কি, তুমি যা খুশি এখানে বসাতে পারো, মানে যেটা তুমি বানাবে সেটা তোমাকে লিখতে হবে। দ্য প্রসেস অফ প্রিপারেশন অফ রাইস পাসেস থ্রু দ্য ফলোয়িং স্টেজেস। কি বললাম, মানে এর মানেটা কি হলো, দ্য প্রসেস অফ প্রিপারেশন মানে প্রসেস মানে পদ্ধতি, অফ প্রিপারেশন মানে হচ্ছে এই চাল তৈরি মানে ভাত তৈরির পদ্ধতি, অফ রাইস ভাত তৈরির পদ্ধতি, পাসেস অতিবাহিত হচ্ছে, থ্রু মধ্যে দিয়ে, দ্য ফলোয়িং স্টেজেস। এই লাইনটা আমাকে প্রত্যেকটি জায়গাতেই লিখতে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স লিখব, তারপরে অবশ্যই আমি এই সেন্টেন্সটা লিখব, বোঝা গেল? এরপরে আমায় কী করতে হবে, অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হবে। কী দিয়ে শুরু করতে হবে, দেখো এখানে বইতেও দেওয়া রয়েছে, আমার যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কি, অ্যাট ফার্স্ট দিয়ে আমরা শুরু করি, তাই তো? দেখো এখানে অ্যাট ফার্স্ট দেওয়া রয়েছে, তাহলে অ্যাট ফার্স্ট। এবার এখানে দেখো কী দিয়েছে, আর সার্টেন কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড ওয়াটার। তাহলে নিশ্চয়ই তোমার একটা কিছু পরিমাণ চাল এবং জল নিতে হবে। এবারে আমাকে এই পয়েন্টটা দেখো দেখতে হবে, টেক রাইস অ্যান্ড ওয়াটার। ভালো করে দেখো এখানে টেক রাইস অ্যান্ড ওয়াটার, এটা কি জল এবং চাল, জল এবং চাল। তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা, যদি আমরা এইটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যা উত্তর পাবো সেটা হচ্ছে আমার সাবজেক্ট। যেমন আমরা কি নেব, চাল এবং জল, তাহলে এটা আমার কি হলো, সাবজেক্ট। আর টেকটা কি এখানে আমার ভার্ব, তাহলে এখানে কিন্তু কোনো অবজেক্ট দেয়নি। তাহলে আমরা চাল এবং জলটাকে কোথায় নেব, একটা পাত্রের মধ্যে নেব, তাই তো? তাহলে কি করতে হবে, এবার এখানে দেখো দিয়েছে অ্যাট ফার্স্ট আর সার্টেন কোয়ান্টিটি মানে কিছু পরিমাণ, তার ইংরেজি কি আমাদের সার্টেন কোয়ান্টিটি। তাহলে কি লিখতে হবে ফার্স্টে, অ্যাট ফার্স্ট আর সার্টেন কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড ওয়াটার। কটা হলো, একটা না দুটো? রাইস হচ্ছে একটা, ওয়াটার হচ্ছে আরেকটা। তাহলে দুটো যখন বস্তুকে আমরা নিচ্ছি একসাথে, তাহলে কী হবে, ইজ হবে না আর হবে, এখানে আর হবে, তাই তো? তাহলে কি হচ্ছে, আ সার্টেন কোয়ান্টিটি অফ রাইস
অ্যান্ড ওয়াটার আর টেকেন হচ্ছে কেন বললাম সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম তাহলে কি হচ্ছে আমার সাবজেক্ট কোনটা রাইস এবং ওয়াটারটা প্লাস ইজ বা আরের মধ্যে আর বসলো কেন রাইস যদি শুধু হতো তাহলে আমরা ইজ দিতাম বা যদি ওয়াটার শুধু হতো তাহলে আমরা কিন্তু ইজ ব্যবহার করতাম যেহেতু রাইস এবং ওয়াটার তাই জন্য আমরা কি আর ইউজ করলাম প্লাস টেকেন টেকেন কিসের ফর্ম হচ্ছে টেক টুক টেকেন প্রত্যেকটা ফর্মই V3 লিখতে হবে আর কোনো ফর্ম এখানে হয় না ভালো করে মাথায় ঢুকিয়ে নাও সাবজেক্ট প্লাস ইজ বার প্লাস ভার্বের থার্ড ফর্ম আর কোনো ফর্ম আমাদের লিখতে হবে না তাহলে হয়ে গেল তো তাহলে কি করলাম তাহলে অ্যাট ফার্স্ট আ সার্টেন কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড ওয়াটার আর টেকেন হয়েছে কোথায় নেব আমি ইন আ প্যান মানে কি একটা বাসনে অথবা লিখতে পারি ইন আ পট একটা পাত্রে যেটা খুশি তুমি লিখতে পারো এখানে দেওয়া রয়েছে প্যান ওখানে তোমরা কি লিখতে পারো পটও লিখতে পারো হয়ে গেল তারপরে কি দিয়েছে আমার এরপরে আমাদের কি করতে হবে এখানে দেখো দিয়েছে ইট ইজ পুট অন আ বার্নিং স্টোভ আর আমাদের পয়েন্ট কি দেওয়া আছে পুট অন স্টোভ তাহলে কি পুট করব ভালো করে বোঝো এখানে কিন্তু কি পুট করব বা কাকে পুট করব দেওয়া আছে এখানে আমাদের পয়েন্টে কি লেখা আছে পুট অন স্টোভ পুটটা কি ভার্ব তাই তো কাকে পুট করব দেওয়া আছে দেওয়া নেই কিন্তু পুট কাকে করব দেখো দেওয়া নেই বা কি পুট করব দেওয়া নেই কি পুট করব ওই পাত্রটাকে পুট করব যেটা আমরা মনে মনে নিজে থেকে বানিয়ে লিখেছিলাম আগের লাইনে যে ইন আ পট রাইস এবং ওয়াটার আর টেকেন ইন আ পট এই পটটাকে আমরা পুট করব তাহলে যেহেতু দেওয়া নেই ওই আগের বাক্য থেকে আমাকে টেনে আনতে হবে তাহলে এখানে আমরা কি দেখো বইতে এখানে দেয়নি শুরু করেছি ইট ইজ দিয়ে আমরা এখানে কি করব চেঞ্জ করে কি লিখব নাও কি বললাম বোঝা যাচ্ছে এবার নাও দেন আফটার দিস আফটার দ্যাট নেক্সট এগুলো আমরা ইউজ করব নাও এখন কি করলাম এখন এই যে দা প্যানটাকে নিয়েছি এই প্যানটাকে নাও দা প্যান এবার ওই প্যানটিকে ইজ পুট নাও দ্য প্যান ইজ পুট অন স্টোভ লিখতে পারো অথবা বার্নিং স্টোভও লিখতে পারো হয়েছে আচ্ছা এরপরে কি বলেছে না বয়েল ফর 30 মিনিটস কি বয়েল করব দেখো পয়েন্টে দিয়ে দেয়নি কি বয়েল করব কিন্তু পয়েন্টে দিয়ে দেয়নি তোমাকে নিজে থেকে লিখতে হবে কি বয়েল করব আমি কি বয়েল করব জলটাকে বয়েল করব চালটা তো বয়েল করবো পরে আগে তো জলটা বয়েল হবে তাহলে কি হবে তাহলে এবার আবার প্রথমে কি ইউজ করলাম নাও প্রথমে ইউজ করেছি অ্যাট ফার্স্ট তারপরে ইউজ করলাম নাও এখানে কিন্তু দিয়ে দেয়নি তোমাকে লিখতেই হবে এরপর কি ইউজ করবো আমরা নেক্সট ওয়াটার ইজ বয়েলড কেন বয়েলটা হচ্ছে ভার্ব আমার অবজেক্ট হচ্ছে ফর 30 মিনিটস সাবজেক্ট আবার দিয়ে দেয়নি সাবজেক্টটাকে আমি নিয়ে নিলাম ওয়াটার তাহলে নাও তো ইউজ করেছি এবারে ইউজ করব হচ্ছে আমাদের নেক্সট ওয়াটার ইজ বয়েলড ফর 30 মিনিটস দেখো এখানে কিছুটা ওয়ার্ড এক্সট্রা অ্যাড করেছে টু সফটেন দ্য রাইস মানে চালটাকে নরম করার জন্য তোমাকে এরকম কিছু কথা মানে তুমি 80% ওয়ার্ডস এবং 80% সমস্ত শব্দ সব তুমি পয়েন্ট থেকেই পেয়ে যাবে 20% তোমাকে অ্যাড করতে হবে এখানে যেমন আমরা অ্যাড করলাম টু সফটেন দ্য রাইস মানে কি চালটাকে নরম করার জন্য এর পরের পয়েন্ট কি দিয়েছে টেস্ট দ্য রাইস কাকে টেস্ট করব প্রশ্নের উত্তর পাচ্ছি আমি কাকে টেস্ট করব আমি কি টেস্ট করবো বা কাকে টেস্ট করব যেটা উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে রাইসকে টেস্ট করব তাহলে রাইস তাহলে কি হচ্ছে আমার এখানে আমার সাবজেক্ট হচ্ছে আমার রাইস তাহলে হচ্ছে আমার রাইসকে আমি লিখলাম সাবজেক্টের জায়গাতে তারপরে কি তাহলে এবার ফার্স্টে এবার কী করবো আমি এখানে দেখো কী শুরু করেছে দেন আমরা নাও ইউজ করেছি নেক্সট ইউজ করেছি এবারে দেন ইউজ করলাম তাহলে দেন দ্য রাইস ইজ টেস্টেড দেন দ্য রাইস ইজ টেস্টেড টু সি দ্যাট ইজ প্রপারলি বয়েলড কী বললাম বোঝা গেল এখানে দেখো আবার এক্সট্রা করে অ্যাড করেছে টেস্ট দ্য রাইস
টেস্ট হচ্ছে এখানে ভার্ব, দ্য রাইসটা হলো অবজেক্ট, তাহলে দ্য রাইস ইজ টেস্টেড, বোঝা গেছে? দ্য রাইস ইজ টেস্টেড। আর এর সাথে আমরা কি অ্যাড করলাম দেখ, টু সি দ্যাট ইজ প্রপারলি বয়েলড। আমরা চালটাকে টেস্ট করছি এটা দেখার জন্য যে আদৌ সেটা প্রপারলি বয়েলড হয়েছে কি না। এইবারে দেখ ঘুরিয়ে ফিরিয়ে আবার নাও ইউজ করলো, তারপরে কি দিয়েছে, কভার দ্য প্যান। এবারে প্যানটায় কভার করতে হবে, তাহলে কি কভার করব, দ্য প্যান। তাহলে কি করতে হবে, তাহলে প্যানটা তাহলে কী হচ্ছে, সাবজেক্ট আমার, তাহলে কভারটা তাহলে কি, ভার্ব, তাই তো? তাহলে দ্য প্যান ইজ কভার্ড, কী করলাম তাহলে আমি, দ্য প্যান ইজ কভার্ড। তাহলে তা প্যানটা সাবজেক্ট, একটা প্যান, ইজ হচ্ছে, কভার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম কভার্ড, দ্য প্যান ইজ কভার্ড। নেক্সট বা আফটার দিস, টিল্ট দ্য প্যান। টিল্ট মানে কি, উপুর করা। টিল্ট মানে কি, উপুর করা। কাকে উপুর করব আমি, প্যানটাকে উপুর করব, তাহলে টিল্ট দ্য প্যান। তাহলে কি লিখবো পয়েন্টটা, কাকে উপুর করবো প্রশ্ন পেয়েছি, দ্য টিল্ট, সরি দ্য প্যান। টিল্ট হচ্ছে ভার্ব, তাহলে কি ইউজ করব আমি, দ্য প্যান। নেক্সট বা নাও বা আফটার দিস, দ্য প্যান ইজ টিল্টেড। টিল্টেড থার্ড ফর্ম হলো টিল্টেড। এরপরে কি দিয়েছে দেখো আমাদের, রিমুভ দ্য লিড। আবার ইউজ করব কি আমি, নেক্সট বা দেয়ার আফটার, দ্য লিড। কাকে রিমুভ করব, রিমুভটা হচ্ছে ভার্ব, ক্রিয়া কাজ করছে, আর দ্য লিড হচ্ছে আমার ঢাকনা, এটা হচ্ছে আমার কি, সাবজেক্ট। তাহলে নেক্সট বা দেয়ার আফটার, দ্য লিড ইজ রিমুভড, বোঝা গেল? দ্য লিড ইজ রিমুভড। তারপরে কি করছে আমাদের, ওয়াটার এভাপোরেটস। তাহলে ঢাকনাটা খোলার পরে কি হবে, রিমুভ দ্য লিড, তাহলে ওয়াটার এভাপোরেটস। তাহলে আমরা তো টিল্ট করেছিলাম, টিল্ট মানে হচ্ছে প্যানটাকে উপুর করা, উপুর করার সঙ্গে সঙ্গেই তো আমাদের সব ফ্যান পড়ে গেল। এবার রিমুভ দ্য লিড, আমরা ভাতটাকে ছেঁকে নিয়েছি, ঢাকনাটা খুলে দিয়েছি, এবারে ওয়াটার এভাপোরেটস, অটোমেটিক জল আমাদের বাষ্প হয়ে চলে গেছে। তাহলে কি লিখবো এবারে, অ্যাট লাস্ট, না হ্যাঁ অ্যাট লাস্ট, লাস্ট পয়েন্টের আগের লাইনটা লিখবো অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট দ্য ওয়াটার ইজ এভাপোরেটেড। কী বললাম বোঝা গেছে, ওয়াটার ইজ এভাপোরেটেড। তারপরে কি হবে, রাইস রেডি, এটা ফাইনাল পয়েন্ট। তাহলে কি লিখবো, অ্যাট লাস্ট বা অ্যাট লাস্ট, আগে শুরু করেছিলাম অ্যাট ফার্স্ট, এবার লিখবো আমরা অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট রাইস ইজ রেডি টু ইট, অথবা টু বি সার্ভড, মানে ভাতটা বেড়ে দেওয়ার জন্য তৈরি, অথবা ভাতটা খাওয়ার জন্য তৈরি। তাহলে এই হলো আমাদের প্রসেসিং। তাহলে প্রসেসিং লেখার জন্য মাথায় কি রাখতে হবে আমাদের, একটাই ফর্মুলা, সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। যে পয়েন্টগুলো ওরা দিয়ে দেবে সেই পয়েন্টকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে আমরা ইজ বা আর যোগ করব। যদি আমাদের অবজেক্ট না দেওয়া থাকে তাহলে আমরা নিজে থেকে অবজেক্টটাকে অ্যাড করব, বোঝা গেছে?